সকাল থেকে যেন সময়ই পাওয়া যায় না। এবার তো একটু ফোনটা নিয়ে বসতে হবে না? ফোনটা কিন্তু ভীষণ নেশার জিনিস। একটু ফোনটা না নিয়ে বসলে মনে হয় যেন মানে খাবার না খায়, না ঘুমায়, ঠিক আছে, ফোনটা নিতেই হবে। সবাইকে বলো, মানে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদেরকে গুড মর্নিং জানাবো, হোয়াটসঅ্যাপে সবাইকে গুড মর্নিং জানাবো, স্টোরিতে কিছু দেবো। এইসবগুলো কত কাজ থাকে না? এটাও কিন্তু একটা কাজের মধ্যে এখন পড়ে গেছে। এটা কিন্তু মেনটেন করতে হবে না? যখন এগুলো করছি তখন এগুলো মেনটেন করা ভীষণ দরকার। তারপর মোবাইলে এখন এই কত অফার আসছে রথযাত্রা উপলক্ষে, সেই অফারগুলো দেখি। বুক আমি করতে জানি না, কিন্তু অফারগুলো একটু দেখতে হবে না যে কী কী আসছে, বেশ ভালো লাগে দেখতে। ওরে বাবা রে, কি অফার এসেছে গো! ওরে বাবা রে, এ কি 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 কোম্পানি, বিসিডি কোম্পানি কি দিচ্ছে? ও বাবা, মিড সার্ভেন্ট অফার, 50% অফ। ও মা, কি এমা, কি কি এটা ভালো করে পড়ি, ভালো করে পড়ি, তারপরে তোমাদেরকে বলছি। এই চোখের পাওয়ারটা মানে এখন বেড়েছে তো, পাল্টানো হয়নি, তা দেখি তাড়াতাড়ি করে আগে পড়ে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। উমা লিখছে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, আর আপনার ডাস্টিং করা, রাত্রিকার রান্না করা, ব্রেকফাস্ট করা, কিছু এমনি রান্না করবে না, লাঞ্চ বানাবে না, এইসবগুলো যদি আপনি নিতে চান, আপনি অফারে এখন 5,000 টাকায় পাচ্ছেন। ও, মেড সার্ভেন্ট আবার পাওয়া যায় না? কি এটা, এটা ফেক নিউজ একদম। এটা হতেই পারে না, ভুলভাল এটা নিউজ। ভালো করে পড়ি, দেখি তো। ওরে বাবা রে, আমি এই ফেক নিউজ দেখতে গিয়ে কী কাণ্ড করে ফেললাম! আমি কোথায় আঙুল দিতে গিয়ে কোথায় আঙুল দিয়ে ফেললাম! আমার এই মোটা মোটা আঙুল কোথায় চলতে গিয়ে, কোথায় সরাতে নড়াতে গিয়ে কোথায় পড়ে গেল! এমা, এটা বুক হয়ে গেল কী করে? এমা, এই মেড সার্ভেন্টটা আমার কাছে অফারে বুক হয়ে গেল। এমা ডেট দিয়ে দিচ্ছে, দিচ্ছে যে এসে যাবে রথের আগের দিন বা তার আগের দিন। এমা, হয়তো 26 তারিখে বা 25 তারিখে বিকেলের মধ্যে আমার কাছে ডেলিভারি হয়ে যাবে। হে ভগবান, আমি যে এটা জানিই না, আমি কী করে বুক করলাম? এবার বুক ডেট দিয়ে দিচ্ছে, আমার ডেলিভারি ডেট কী করে তাহলে দিচ্ছে? দেখি দেখি, আমার মাস্তুতো ননদকে একটু ফোন করি। এমা, আমাকে তো হাজব্যান্ড শেষ করে দেবে, এ আবার কী করে? এটা হতেই পারে না, এটা ফেক নিউজ, আমি তো এটা নেবই না। হ্যালো, হ্যালো মামুন, হ্যাঁ ভালো আছো? রান্না বান্না হলো? হ্যাঁ, কী হচ্ছে বৌদি বলো? আমার গলা ব্যথা গো খুব, শরীরটা ভালো নেই, কানে টানে ঠান্ডা লেগেছে দার্জিলিং থেকে ফিরে আসার পর গো। মামুন, আমি একটা কাণ্ড করে ফেলেছি। আমার আজকে না ফেসবুকটা দেখো, এক্ষুনি দেখতে দেখতে পট করে এই যে রথযাত্রায় বাম্পার অফারে আমি না ওই মেড সার্পেন্টের যে একটা কী অফার দিয়েছে দেখো তুমি, তোমাকে তাড়াতাড়ি করে পাঠাচ্ছি। সেইটাতে আমার হাত পড়ে গেছে, এবার সেটা বুক হয়ে গেছে, ডেলিভারি ডেট দেখাচ্ছে। আমি কী করবো? কী হয়েছে? তোমাদের পাকাপাকি ডেট আছে? কোথায় কী করেছো? ধরো আমার কাছে তাড়াতাড়ি পাঠাও, আমি দেখছি। কী করেছো? এটা তো সত্যি করে তোমার বুক হয়ে গেছে বৌদি, এবার বুঝে করবে, কী করবে? তোমাদের এসব পাকামো করার কী দরকার? বিশ্বাস করো, আমি বুক করতে চাইনি। আমার এই মোটা মোটা আঙুলগুলো, এই যে এই মোটা মোটা আঙুলগুলো এমনি করে টিপতে টিপতে ওখানে লেগে গেল, আর ব্যাস সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ডেলিভারি অফার। এটা আমি মনে করলাম ফেক নিউজ, এটা কি হতে পারে বলো? এটা নিশ্চয়ই ফেক, বলো। তোমাকে সব দেখতে হবে না, ফেকতে তুমি এটা করে ফেলেছো, এখন দেখো কী করা যাবে। মামুন শোনো, একটা কাজ করবো, যখন আসবে ওটিপি নাম্বার দেবে না, ওটিপি নাম্বারটা আমি বলবো যে আমার কাছে আসেনি, তাহলেই তো জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, বলো। আর নাহলে আমি এক্ষুনি, তুমি ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দাও। এখন ক্যান্সেল হবে না, ক্যান্সেল আসার পর তারপরে তোমাকে করতে হবে, প্রোডাক্টটা যদি না পছন্দ হয়। ওরে বাবা রে, তাহলে আমি কী করবো? ওইটাই করবো, ওইটাই ভালো বুদ্ধি। আমি বলবো আমার কাছে এখন আসছে না, ওটিপি নাম্বার আসছে না, ব্যাস তাহলেই ফিরে যাবে। কিছু একটা আমি করবো, তুমি চিন্তা করো না। তোমার শরীরের উপরে যত্ন নাও, তুমি থাকো থাকো থাকো, আর চিন্তা করো না, তোমার দাদাকে কিছু বলো না, আমি ঠিক দেখে নিচ্ছি।